अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, it smells so good. কি দিয়েছো এতে? সব পুষ্টিকর সবজি। হ্যাঁ, ঝিঙে, পালং, লাউ, পটল। এই স্যুপটা তোমার জন্য আর তোমার আগত বাচ্চার জন্য খুব ভালো। খাও, নাও, পুরোটা খেয়ে নাও। কোমলকলি তো ঝট করে খেয়ে ফেলে। তাড়াতাড়ি করে খেয়ে নেয়। হ্যাঁ, আমিও খেয়ে নিতে পারবো। আরে দিব্যা, ও মা, ওহো, এনো সাবধানে। মা, আমি বললাম তো আস্তে তুমি আস্তে তো খাও। বললে যে তাড়াতাড়ি খেতে হবে, তাই খেয়ে নিলাম। আমি বললাম তাড়াহুড়ো করো না, তুমি তো তাড়াহুড়ো করেই খেলে। আস্তে আস্তে খাও। হ্যাঁ মা। কত কৃপা ভগবানের। আমার 3 বৌমার শুভ খবরটা একসঙ্গে হলো। পুজোর সময় ইমারতিও যদি এখানে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু ওর ফিরতে দেরি হবে। আজই কথা হলো, বলল ওর মায়ের শরীরটা এখনো খারাপ। সাবধানে খাও, আমি আসছি। হ্যাঁ মা। অসুস্থ না মাই ফুট। দিদির মা অসুস্থই হয়নি, নিজে সবকিছু থেকে বাঁচার জন্য নিজের মায়ের বাড়িতে গিয়ে বসে আছে, যাতে আমি ওনাকে হাতে নাতে না ধরতে পারি। কিন্তু আমিও দিব্যা, দিদির সত্যিটা তো আমি সবার সামনে নিয়েই আসবো। দিদিকে সবার সামনে আমি মিথ্যে প্রমাণ করব, আর আমি মায়ের কাছে হব তার প্রিয় বউ। ভাব দিব্যা, ভাব, কিছু তো ভাব, কিভাবে করবি এসব? দেখো, ভালো লাগছে তোমার? আমাকে ক্ষমা করে দিন বেদবাবু। বিধি, কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এই বন্ধু, পূজা আছে তো, আর আমার পুতুলগুলোর একটা ভালো জামা কাপড়ও নেই পরার জন্য। ব্যাস এইটুকু ব্যাপার? চুপ করো, কেঁদো না। বাইরে মার্কেট আছে না, আমরা মার্কেটে যাব, আর মন্দিরের পাশে ওই খেলনার দোকান আছে না, ওখানে যাব, আর ওখান থেকে হয়তো আমরা এই পুতুলের জন্য জামা পেয়ে যাব। তোমার যতগুলো লাগবে তুমি কিনে নিও, ওকে? সত্যি? এক্ষুনি যাব আমরা? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। কারণ আজকে আমি ভীষণ খুশি, কারণ ডক্টর বলেছে যে কিছুদিনের মধ্যেই তোমার সার্জারি হবে, আর তারপরেই আমি আমার পুরনো বিধিকে ফেরত পেয়ে যাব। পুরনো বিধি? দাঁড়াও, এই বিধির মতো। এটা তো আমি, তাই না? এই ছবির বিধিও তুমি, আর তুমিও আসল তুমি। চলো, তোমার জন্য শপিং করা হবে, আর তোমার পুতুলের জন্য। চলো।
চলো। আরে আর কত সময় লাগবে তোমাদের? তাড়াতাড়ি করো। হ্যাঁ দাদা। হ্যাঁ রঘুদা, কাজ হয়ে গেছে। ঠিক আছে, ফোন রাখ এবার। আরে ভাই বাহ। হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। নারকলের মধ্যে বোম ফিট করে রেখেছি, আর ওটা পুজোর জিনিসের সঙ্গে রেখে দিয়েছি। আর যেই ওই নারকল বোমটা কোমলকলি হাতে নিয়ে পুজোর জন্য ওটাকে ভাঙবে, বোমটা ফেটে যাবে, কোমলকলি আহত, তখন ওকে এমনি বাচ্চাটাকে নষ্ট করতে হবে, তাই না? বাপ, আমি বাপ। আমি এখনো বলছি তোকেই এই পুজোতে বসতে হবে। আয় তো দেখি, আজ আমি তোকে সাজিয়ে দিই। না মা, আমি বলেছি তো, এই পূজা আমার জন্য নয়, কোমলকলির জন্য। বাচ্চাটা আমার গর্ভে নেই। কিন্তু সন্তান তো তোরই, সেই জন্য দেখ জামাই বাবা এসব তোর জন্য পাঠিয়েছে। কঙ্কন, তুমি এটা কোমলকলিকে দিয়ে দাও। বেদবাবু আমাকে দিয়েছেন, আমি কোমলকলিকে দিচ্ছি। তোর মনটা অনেক বড় রে। না মা, এখানেও কোথাও না কোথাও আমার স্বার্থ লুকিয়ে আছে। পৃথিবীতে আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, তাকে খুশি দেখলে সবচেয়ে বেশি খুশি তো আমিই হব। হ্যাঁ, আমি তো নিজের জন্যই করছি। তুমি যাও, মাকে পূজার কাজে সাহায্য করো। আমি কোমলকলিকে রেডি করছি। বেঁচে থাক মা। তুমি হচ্ছ আমার একমাত্র স্বপ্নচারিণী। যা দেখেছিলাম আমরা দুজনে, পূরণ হতে দেখছি সেই স্বপ্ন। তুমি এলে আবার ফিরবে আমাদের সেই শৈশব। রোজ দেখব একসাথে সেই স্বপ্ন যা দেখেছিলাম। রোজ বাঁচবো একসাথে যেরকম আগে বাঁচতাম। যে স্বপ্ন আমরা দেখেছিলাম পূরণ হতে দেখছি আমি। কবিতাটা তো খুব সুন্দর। বাচ্চা তো এখন কোথাও নেই, তার আগেই আপনি কবিতা লিখে ফেললেন। কেন? আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু এই খবরটা তো অবশ্যই আসবে। তারপর আমার মা আমাদের হবু সন্তানের জন্য বড় সড়ো করে পুজো করাবে, আর তখন পড়ে শোনাবো আমাদের সন্তানকে এই কবিতাটা। যা লিখেছিলাম আমরা দুজনে পূরণ হতে দেখছি সেই স্বপ্ন। এই কবিতা আপনি আপনার বাচ্চাকে শোনানোর জন্য লিখেছিলেন বেদবাবু, কিন্তু বাচ্চাটা কোমলকলির গর্ভে আছে, আর সেই জন্য এই পূজাতে আমি নিজের জায়গায় কোমলকলিকে বসাচ্ছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।